আগামী কয়েক দিনের মধ্যে অর্থাৎ 11 তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে একদম উপকূলের কাছাকাছি একটি নতুন ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি এবং অনুমান করা যেতে পারে এই থেকে কিছুটা যে আবারও কিন্তু নতুন ঘূর্ণাবর্তের ফলে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হবে, যার ফলে আবারও উপকূল পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এটা মোটামুটি শনিবার 12 বা রোববার 13 তারিখের মধ্যে এই সিস্টেমটা তৈরি হতে পারে। তবে আপনাদেরকে আমরা দেখাতে যাব এইদিকে, লাস্ট থেকে দেখাতে যাব আগামী 12 তারিখে কী কন্ডিশান থাকবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। দেখুন 12 তারিখে রাত্রেবেলা আবহাওয়া পরিষ্কারই থাকবে, কিন্তু দুপুরবেলা আমরা বিকেল বা দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, খড়গপুর, কোলাঘাট, তারপর হচ্ছে তমলুক, বারুইপুর, কন্টাই, নামখানা, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, হিঙ্গলগঞ্জ, ভাদুরিয়া এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি শনিবার দিনটা রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়া দিকটাতেও রয়েছে। এটা হচ্ছে বিকেল বা দুপুরের আপডেট। সকালবেলার দিকেও বৃষ্টি থাকতে পারে, সেটা হচ্ছে ভোরবেলার দিকটাতে, যেমন চন্দননগর, খড়দা, কলকাতা, চন্দ্রকোনা, গোয়ালতর, বারুইপুর সমেত শান্তিপুর দিকটাতে এবং গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, হলদিয়া এদিকগুলোতে। বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে থাকতে পারে। এ হচ্ছে 12 তারিখে রাত্রে বা সকালের কন্ডিশান। 11 তারিখেরটা যদি দেখি আমরা, 11 তারিখে সেই আবার বিকেল বা রাত্রির মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে, তবে কোথাও হালকা এবং কোথাও ঝিরিঝিরি বৃষ্টি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকটাতে হালকা হালকা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু কলকাতা, চন্দননগর, শান্তিপুর, তারপর হচ্ছে কৃষ্ণনগর, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, সিউড়ি, বীরভূম, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলোতে কিন্তু মাঝারি বা হালকা হালকা তো বৃষ্টি চলবে, সঙ্গে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও চলতে পারে। এবং ওপার বাংলাতেও সেফ কন্ডিশন, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা সরাসরি চলে যাব বৃহস্পতিবার 10 তারিখে কী কন্ডিশন থাকবে। সেই বৃহস্পতিবার 10 তারিখ রাত্রেবেলা বা বিকেলবেলা নাগাদ আমরা যেমনটা কন্ডিশন 12 তারিখ বা 11 তারিখে দেখতে পেলাম তেমনটাই থাকবে, যেমন মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, ডোমকল, করিমপুর এই দিকগুলোতে মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে আসানসোল এবং চিত্তরঞ্জন, রঘুনাথপুরের দিকটাতেও মাঝারি বৃষ্টি থাকবে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, নিউ টাউন সমেত, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, কোলাঘাট এবং উপকূলের জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। সেম কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং কালাই দিকটাতে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে খুবই কম বৃষ্টি, অর্থাৎ কয়েক পশলা বৃষ্টি সেই সময় রয়েছে। তবে যত আমরা কিন্তু পিছনের থেকে আমরা দেখতে আগে আসবো, তত কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে বাড়তে থাকবে। দেখুন বৃহস্পতিবার 10 তারিখে কিন্তু উত্তরবঙ্গের অনেক জেলা, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এবং আশেপাশে যত জায়গা আছে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তো আশা করি কনফার্ম হলো 10 তারিখের আপডেটটা। এরপর আমরা সরাসরি 9 তারিখটা দেখে নেব। 9 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতার দক্ষিণ ভাগে, যেমন বারুইপুর, জয়নগর, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, হিঙ্গলগঞ্জ, ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে রায়দিঘি দিকটাতেও, উপকূলের দিকটাতেও এবং সুন্দরবন দিকটাতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পুরুলিয়ার পশ্চিম ভাগে সেখানে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, রঘুনাথপুরের দিকটাতেও বাড়তে পারে এবং বাদবাকি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, ঝাড়গ্রাম দিকটাতে এবং হলদিয়া, দীঘা, কন্টাই, বালিচক এই দিকগুলোতে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং মাঝারি মানের বৃষ্টিও কোথাও কোথাও রয়েছে। এবং ওপার বাংলাতেও কন্ডিশন সেমই থাকবে, যেমন খুলনা, পিরোজপুর, বরিশাল এবং মাদারীপুর এই 4টি জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং কোথাও কোথাও একটু ভারীও হতে পারে। বাদবাকি রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কালাই, রংপুর, কুমিল্লা এবং ত্রিপুরার দিকটাতে এখানে কিন্তু মাঝারি বৃষ্টি বা হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপরে আমরা যদি 9 তারিখে সকালের দিকটাতে দেখি, সকালের দিকটাতে অসমের দিকটাতে বৃষ্টি বাড়বে এবং এখানে আমরা ত্রিপুরা দিকটাতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর আমরা যদি 8 তারিখ দেখি,
8 তারিখ গিয়ে আমরা বিকেলবেলা নাগাদ দুর্গাপুর, সিউড়ি, বীরভূম দিকটাতে এবং আসানসোল, পশ্চিম বর্ধমান দিকটাতে আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, রঘুনাথপুর, চিত্তরঞ্জন এবং বাঁকুড়া এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে দেখতে পাচ্ছি। এবং বাদবাকি জায়গাগুলোতে সে সময় যেমন বর্ধমান, আরামবাগ, কাটোয়া এবং উপকূলে কিছু জায়গা হলদিবাড়ি, কোলাঘাট, হলদিবাড়ি বলতে হলদিয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর এদিকগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশেরও সেম যে ওই হালকা ঝিরিঝিরি বৃষ্টি সে সময় থাকবে বিভিন্ন জায়গায়। এরপরে আমরা দুপুরবেলাটায় যদি যাই 2টোর সময় মঙ্গলবারে, সে সময় কিন্তু খড়গপুর, বালিচক, গোয়ালতা, চন্দ্রকোনা এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকবে। এবং বাদবাকি যত জেলা আছে সেই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, যেমন কলকাতা, 24 পরগনা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এবং উপকূলের জায়গাগুলিতে। কিন্তু ওপার বাংলাতে এর একটু আলাদাই থাকবে, যেমন যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবেড়িয়া, তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটু জুম করলে মির্জাগঞ্জ, জিয়ানগর, মোংলা, তুঙ্গিপাড়া, গোপীনাথপুর, যশোর, নড়াইল এবং মাদারীপুর এদিকগুলোতে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং বাদবাকি জায়গাগুলো হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে এমনটাই। এরপর আমরা 7 তারিখের কন্ডিশনটা দেখে নেব। 7 তারিখ অর্থাৎ সোমবারের দিকে গেলে সোমবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা একটু কমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গ এবং অসম আর বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে, যেমন সিলেট সাইডে বৃষ্টি বাড়বে, চারখাই, ছতাকবাজার, জয়ন্তিয়াপুর, নলতারাবাড়ি, ফুলপুর, চারাজিবপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে এবং অসমের দিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে। আর এদিকে মালদার দিকে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পর অর্থাৎ মঙ্গলবার 15 তারিখ এবং সোমবার 14 তারিখ আর রবিবার 13 তারিখ এই সময়কার মধ্যে কিন্তু আরব সাগরে গুজরাট উপকূলের সামনে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। এবং এই সম্ভাবনাটা কিন্তু আমাদেরকে তুলে ধরছে জিএফএস অর্থাৎ গ্লোবাল মডেল। এটা কিন্তু সরাসরি আগে ছিল ভেন্তাস্কায়ে, তবে সেটা আমরা আজ নতুন আপডেটে দেখতে পাচ্ছি উইন্ডির জিএফএস মডেলে। আর গতি বা শক্তির কথা যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 118 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর যে গতি অথবা শক্তি সেটা কিন্তু উঠে গেছে গিয়ে। তবে আমরা এটার প্রতিনিয়ত অবজার্ভ করব যে ঘূর্ণিঝড়টা হবে কি না, ECMWF মডেলে দেখাচ্ছে কি না এবং কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে। তো তার জন্য আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট দেখতে লাগবে। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবারে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই যে ঘূর্ণিঝড় এটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে। দেখুন এই যে ঘূর্ণিঝড়টি এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হচ্ছে আগামী ক তারিখে, শনিবার 12 তারিখের মধ্যে বা শুক্রবার 11 তারিখে নতুন একটি দেখুন সাইক্লোনিক সার্কুলেশন শ্রীলঙ্কার সামনে থেকে তৈরি হচ্ছে। তো শুক্রবার 11 তারিখের মধ্যে আমরা ঝাপটা মোড অনুযায়ী দেখতে পাচ্ছি কি এই শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু দিকটাতে আর এদিকে গোয়া দিকটাতে উপকূলের সামনে থেকে কিন্তু আরব সাগরে আমরা একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে সেটি জলীয় বাষ্প টানতে টানতে এটা যখন ব্যাঙ্গালোর, বালাগাভি ক্রস করে মহারাষ্ট্রের দিকটা ক্রস করে যখন আমরা আরব সাগরে নামতে দেখছি সেই সময় থেকে কিন্তু তার যে শক্তি সেটা কিন্তু বাড়া শুরু হয়ে যাচ্ছে গিয়ে। এবং এটা আস্তে আস্তে করে 13 তারিখের পর যখন আমরা সোমবার 14 তারিখের কন্ডিশন দেখছি সেই সময় থেকেই কিন্তু শক্তি বাড়ানো শুরু করবে এবং রোববার 13 তারিখ রাত্রেবেলা থেকেই কিন্তু এই যে গতি বা শক্তি সেটা 78 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাবে গিয়ে এবং সে সময় থাকবে এটি গোয়ার দিকটাতে। তারপর আমরা যদি আরেকটু এগাতে সোমবার 14 তারিখে গিয়ে যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি ঝাপটা মোড়ে। তারপর এটা এগোতেই থাকবে এবং এগোতে কিন্তু এটা পশ্চিম দিক বরাবর বাঁক নেবে। দেখে তো মনে হচ্ছে ওমান বা ইয়েমেনের দিকে যাবে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু শক্তি আরও বাড়িয়ে সর্বোচ্চ গতি সেটা 90 বা 91 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 103 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠছে গাস্টিং মোড়ে। এরপর আরেকটু যদি এগোতে মঙ্গলবার 15 তারিখের মধ্যে যে সর্বোচ্চ গতি সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু 100 কিলোমিটার গতিবেগে থাকছে, অর্থাৎ কখনো শক্তি বাড়াচ্ছে কমাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আর সে সময় কিন্তু গুজরাট উপকূল ছোবে মঙ্গলবার 15 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় এবং আস্তে আস্তে করে এটি চলে যাবে আস্তে আস্তে করে কিন্তু এটি চলে যাবে ওমানের দিকে
এবং ওমেনের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানের উপকূল ছুটছে করাচির দিকটাতে, যেখানে ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া সমেত বৃষ্টি তো হবেই। আর সাইক্লোনের তো প্রভাব জানেনি যে কত কিলোমিটার, 100 কিলোমিটার ওপরে উঠে গেছে গিয়ে। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 15 তারিখ অবধি এটি উত্তর মধ্য আরব সাগরের মধ্যে থাকছে। অর্থাৎ কোথায় গিয়ে আছড়ে পড়বে এখন অবধি ঠিক নেই। ওমানেও আছড়ে পড়তে পারে, পাকিস্তানেও আছড়ে পড়তে পারে, এবং এদিকে দেখা যাচ্ছে ইরানেও আছড়ে পড়তে পারে। তো আপনাদেরকে এটা প্রতিনিয়ত আমরা আপনাদেরকে দেখানোর একটাই কারণ, বিদেশে যে সমস্ত ভাইরা আমাদের আপডেট দেখেন প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে কিন্তু এটা, তারা যাতে সাবধানে থাকতে পারে।